শনিবার ভোরের ঘুম ভাঙতে এজোড়া স্ট্রিটে হঠাৎ উঠে এলো আতঙ্কের চিৎকার। এক বৈদ্যুতিক দোকান থেকে লেলিয়ান আগুন মুহূর্তে গিলে নিল পুরো বহুতল, ছড়িয়ে পড়ল পাশের বাড়িগুলিতেও। কালো ধোঁয়ায় ঢেকে গেল রাস্তা, মানুষ দিশেহারা হয়ে ছুটল নিরাপদ জায়গার খোঁজে। দমকলের 20টি ইঞ্জিন যুদ্ধকালীন তৎপরতায় আগুন সামলানোর চেষ্টা করলেও ঘিঞ্জি গলি আর তালাবন্ধ দোকানের জন্য কাজ এগোচ্ছে ধীর গতিতে। দমকল মন্ত্রী সুজিত বোস ঘটনাস্থল পরিদর্শন করলেন ও ব্যবসায়ীদের প্রতিশ্রুতি দিলেন। কন্ট্রোল রুম থেকে খবরটা পাই সকালবেলা, তারপর থেকে আমাদের প্রথমে 5টা গাড়ি লালবাজার থেকে আসে, পরবর্তী সময় আরও 20টা গাড়ি, টোটাল 25টা গাড়ি এখানে আমাদের কাজ করছে এবং স্বয়ং ডিজি নিজে ছিলেন। ডিজির সাথে আমার যোগাযোগে ছিল এবং আমাদের এডিজি আছেন এবং আরও সিনিয়র অফিসাররা আমাদের এখানে পৌঁছেছে। তা আমাদের এখন আগুনটা মোটামুটি কন্ট্রোল করে ফেলেছি। কোনো ক্ষয়ক্ষতি মানে মানুষের নেই, কোনো ক্ষয়ক্ষতি, কোনো ইনজুরি নেই, কোনো লস কেস নেই, কিন্তু কিছু জিনিসপত্র ক্ষতি হয়েছে। আমরা মনে করি এখন আমাদের কাজ হচ্ছে আগুন নেভানোর কাজ। আগুন অনেকটাই নিভিয়ে ফেলেছি আমরা। এখন কুলিং প্রসেস চলছে, কিছু একটা জায়গায় পকেট ফায়ার আছে, সেটাকেও আমরা কিছুক্ষণের মধ্যে নিভিয়ে ফেলব। কি থেকে আগুন আপনারা জানেন, এইভাবে জানা সম্ভব হয় না। ফরেন্সিক যতক্ষণ না হবে আমরা বলতে পারবো না কি থেকে আগুন হয়েছে। কিন্তু আমি এর আগেও আমার মনে আছে লাস্ট ইয়ার আমি এই সামনে যে বাড়িটা আছে, যেখানে ফাঁকা জমিটা আছে, ওখানে একটা বড় আগুন ছিল, সেখানেও আমি এসেছিলাম। আজকে ঠিক 1 বছর পরে তার পাশের 4টে বাড়িতে যেখানে আগুন হলো সেখানেও আজকে এলাম। এবং আমি বারবারই একটা কথা অনুরোধ, ব্যবসা যারা করেন তাদের কাছে বলি, ব্যবসা আপনারা করুন, নিশ্চয়ই সব রকম সহযোগিতা রাজ্য সরকার আপনাদের করবে, কিন্তু ফায়ার ফাইটিংয়ের জন্য যে সমস্ত কাজ করবার কথা সেগুলো আপনারা ঠিক করে করুন। এমনি এই এজরা স্ট্রিট অঞ্চলে দেখবেন ঘিঞ্জি এলাকা, তারপর দেখবেন এই সরু গলিতে তার আছে, গাড়ি ঢোকার খুব প্রতিকূলতা আছে, তার মধ্যে থেকে জল পাওয়া, বিভিন্ন কাজ করার ক্ষেত্রে অনেক অসুবিধে। তা সত্ত্বেও আমাদের এতগুলো গাড়ি এসছে, পাম্পিং স্টেশন, আমাদের পাম্প, কিছু পাম্পের ব্যবহার করেছি, কিছু কর্পোরেশন থেকে কিছু স্পাউট করেছিল, সেখান থেকে জল পেয়েছি আমরা মনে করি কলকাতা শহর নিশ্চয়ই ব্যবসা হবে। ব্যবসা করার অধিকার প্রত্যেকটা মানুষের আছে, কিন্তু ব্যবসাটা করতে গিয়ে মানুষের জীবন যদি কোথাও লস হয়, সেটা সব থেকে বড় ব্যাপার। এছাড়াও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। সুজিত বোস আমাদের দমকল মন্ত্রী, উনি অলরেডি এসে দমকলের ব্যাপারটা দেখে গেছেন। যেটা বড়বাজার এলাকায় হয়, এনক্রোচমেন্ট অফ ব্ল্যাকটপ, সেইটা করে যারা হকার ভাই তারা ব্যবসা করে, ব্যবসায়ীদের প্রধান অভিযোগ হচ্ছে যে এখানে পার্কিং এবং হকার এমনভাবে বসে যে এই দমকলের গাড়ি ঢোকাতে গেলে ওদেরই দৌড়দৌড়ি করে ওগুলোকে সব সরাতে হয়েছে। আর সেকেন্ড আমি এসে যেটা দেখলাম, এটা কেউ বলেনি, যে
যেখান সেখান থেকে এই যে ওয়্যারিং, এই ওয়্যারিংটা খুব বিপজ্জনক। আমি সিএসসিকেও ডাকবো, দমকলও আসবে, এইখানকার ব্যবসায়ী সমিতিরাও আসবে, কর্পোরেশন থাকবে, পুলিশ থাকবে, যাতে বড়বাজার এলাকায় যারা ব্যবসা করেন তারা যাতে সুষ্ঠুভাবে করতে পারেন। তার কারণ কোনো একটা ভেতরে শর্ট সার্কিটে কোনো কোনো সময় আগুন লাগতেই পারে, কিন্তু দমকল আসতে যাতে অসুবিধা না হয়, রেস্কিউ অপারেশন করতে যাতে অসুবিধা না হয়, এইটা দেখার দায়িত্ব আমাদের সকলের। সেই কাজটা আমরা এই নেক্সট উইকে একটা মিটিং ডাকবো, ডেকে এটা একটা ব্যবস্থা করবো এবং পুলিশের সহযোগিতা চাইবো।